হসপিটালের সিসিইউতে তীব্র বুক ব্যথা নিয়ে একটা পেশেন্ট আসলেন। ডাক্তার তাকে ক্যাপটোপ্রিলের একটা ট্যাবলেট দিলেন। উনি হার্ট অ্যাটাক জনিত একটা মৃত্যু থেকে বেঁচে গেলেন। আপনি জানেন ক্যাপটোপ্রিল নামক এই ড্রাগটা কোত্থেকে আসে? রাসেলস ভাইপার থেকে। রাসেলস ভাইপার আতঙ্কে আমরা যেভাবে বিভিন্ন ধরনের বিষধর এবং নির্বিষ সাপকে হত্যা করতেছি, সেটার জন্য আমাদের একসময় মাসুল গুনতে হতে পারে। কেননা প্রকৃতিতে প্রত্যেকটা সৃষ্টি কোনো না কোনোভাবে আমাদের উপকারের জন্য সৃষ্টিকর্তা তৈরি করেছেন। প্রত্যেকটা সৃষ্টি কোনো না কোনোভাবে হিউম্যান কাইন্ডের কাজে লাগতেছে। রাসেলস ভাইপারের মতো বিভিন্ন ধরনের বিষধর সাপ থেকে বিভিন্ন ধরনের লাইফ সেভিং ড্রাগস তৈরি হচ্ছে। এগুলো বিভিন্ন ধরনের পতঙ্গকে আমাদের উপকার করতেছে এবং ইকোসিস্টেমকে ব্যালেন্স করতেছে। সো রাসেলস ভাইপার আতঙ্কে নির্বিষ সাপ হত্যা না করে আমরা জাস্ট রাসেলস ভাইপারকে ভালো করে চিনতে শিখবো। রাসেলস ভাইপারের বাংলা নাম হচ্ছে চন্দ্রগোড়া, কারণ তার গায়ে তাদের মতো বিভিন্ন ধরনের নকশা খচিত আছে। সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে রাসেলস ভাইপার আপনি খুব ইজিলি চিনতে পারবেন, কারণ রাসেলস ভাইপার হচ্ছে রাইস কুকারের সিটির মতো আওয়াজ করতে থাকে। রাসেলস ভাইপারের বডিতে যে বিষটা থাকে সেটা হচ্ছে হেমাটোটক্সিক বিষ, কারণ সেটা মানুষের রক্তকণিকা ভেঙে ফেলে, ফলে মানুষের যে স্থানে কামড় দেয় সেই স্থানটা ফুলে যায় এবং এখান থেকে বিভিন্ন ধরনের রসকরণ হয়। একইভাবে রাসেলস ভাইপারের আক্রমণের কারণে মানুষের কিডনি ফেলিওর হতে পারে। সুতরাং এটার জন্য খুব তাড়াতাড়ি চিকিৎসা নেওয়া উচিত। রাসেলস ভাইপার যদি কাউকে দংশন করে, আমাদের দেশে যেটা প্রচলিত সিস্টেম, আমরা প্রথমে ওঝাদের কাছে যাই বা বিভিন্ন ধরনের জারপুকের ব্যবস্থা নেই, যেটা আমাদের ইক্সুয়েল যে ট্রিটমেন্ট সেটা পাইতে অনেক বেশি ডিলে করে। সেই জন্য রাসেলস ভাইপার আক্রমণ করলে সাথে সাথে ডাক্তারের কাছে যাব বা উপজেলা পর্যায়ের কোন একটা হসপিটালে যাব। আমাদের স্বাস্থ্যমন্ত্রী অলরেডি এনশিওর করেছে রাসেলস ভাইপার আক্রমণের ফলে ট্রিটমেন্ট যেটা দিতে হবে সেটার প্রশিক্ষণ ডাক্তারদের দেওয়া হয়েছে এবং এটার এই যে অ্যান্টিভেনম সেটা পাঠানো হয়েছে। দুঃখের ব্যাপার হলো সত্য যে বাংলাদেশে রাসেলস ভাইপারের যে অ্যান্টিভেনমটা আছে সেটা সাউথ ইন্ডিয়ান একটা ভেরিয়েন্ট। সো সাউথ ইন্ডিয়ান সাপের যে ভেরিয়েন্ট সেটা বাংলাদেশের সাপের ভেরিয়েন্ট থেকে একটু ডিপার করে। সেজন্য রাসেলস ভাইপারের যে পলিভ্যালেন্ট অ্যান্টিভেনমটা আছে সেটা বাংলাদেশে 100% ইফেক্টিভ না হলেও এটার থেকে ভালোই রেজাল্ট পাওয়া যাচ্ছে। তবে গর্বের বিষয় হলো আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজের ভ্যানম রিসার্চ সেন্টার রাসেলস ভাইপারের অ্যান্টিভেনম এর জন্য রিসার্চের কাজ শুরু করে দিয়েছে। তারা অলরেডি মুরগি এবং ছাগলের বডিতে রাসেলস ভাইপারের ভ্যানম প্রবেশ করিয়ে অ্যান্টিভেনম তৈরির কাজটা শুরু করে দিয়েছে। আমি কিভাবে অ্যান্টিভেনম তৈরি করা হয় সেটার উপর একটা ভিডিও বানাতে ইন্টারেস্টেড। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে কমেন্টে জানাবেন। পরিসংখ্যান বলে বাংলাদেশে রাসেলস ভাইপারের থেকে বিষধর সাপ আছে। তবে রাসেলস ভাইপার আতঙ্কটা ছড়িয়ে পড়ার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া এন্ড অফকোর্স এটার কারণে মানুষের মৃত্যু ঝুঁকি সব থেকে বেশি, কারণ এটা আক্রমণের পরে যদি এনিহাউ ডিলে হয় তাহলে রোগীটা মারা যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। রাসেলস ভাইপারের আবাসস্থল হচ্ছে সাউথ এশিয়া। বাংলাদেশে এটা প্রাচীনকাল থেকে আছে, তবে মাঝখানে কিছুদিনের জন্য বিলুপ্ত ছিল। 2012-13 সালের দিকে রাজশাহীতে এটার প্রকোপ আবার বাড়ে। বর্তমানে সেটা দেশের টপ অফ দ্য কান্ট্রিতে পরিণত হয়, কারণ এটার আতঙ্ক যে পরিমাণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়াচ্ছে তার ম্যাক্সিমাম হচ্ছে গুজব। অনেকেই র্যান্ডম নির্বিষ সাপকে ধরে ধরে হত্যা করতেছে এবং সেটাকে রাসেলস ভাইপারের নামে চালিয়ে দিচ্ছে। সেজন্য সবাইকে আমি বলবো আপনারা রাসেলস ভাইপারকে চিনতে শিখুন। একটু গুগল করলেই আপনারা তার ছবি পেয়ে যাবেন বা আবার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। রাসেলস ভাইপার যদি আপনাকে আক্রমণ করে তাহলে আপনি কি কি করবেন? প্রথমে হচ্ছে আক্রান্ত স্থানটাকে নড়াচড়া না করা, অর্থাৎ কোনো ধরনের মুভমেন্ট না করা, কারণ মুভমেন্ট করলে আপনার যে বিষটা সেই বিষটা সারা দেহে ছড়িয়ে পড়ার চান্স থাকে। সেই জন্য আপনি চাইলে প্রেসার ইমোবিলাইজেশন করতে পারেন। সেটা হচ্ছে আপনার আক্রান্ত স্থানটাকে শক্ত ব্যান্ডেজ দিয়ে পেঁচিয়ে দেওয়া। যদি দংশিত স্থান থেকে যদি রক্তকরণ হয় তাহলে চাপ দিয়ে ধরে রাখা। চট্টগ্রাম মেডিকেল কলেজের ভ্যানম রিসার্চ সেন্টারের গবেষকদের মতে রাসেলস ভাইপারের মতো বিষধর সাপের আক্রমণ থেকে মানুষ যতটা বেশি মারা যায় তার থেকে বেশি মানুষ মারা যায় হচ্ছে রাসেলস ভাইপারের ভুল চিকিৎসার কারণে। আমরা সাধারণত হসপিটালে না গিয়ে প্রথমে আক্রান্ত ব্যক্তিকে বিভিন্ন ধরনের ওঝা বা জারপুকের কাছে নিয়ে যায়, যেটা আমাদের এক্সুয়াল যে চিকিৎসা সেটাকে ডিলে করে, যেটার কারণে রোগীর মরে যাওয়ার চান্স অনেক বেশি থাকে। সুতরাং কাউকে যদি দংশন করে তাহলে যত দ্রুত সম্ভব তাকে হসপিটালে নিয়ে যাওয়া। রাসেলস ভাইপার আক্রমণের পর কোন কোন জিনিসগুলো করা যাবে না? আক্রান্ত স্থানের উপরের দিকে কোনো শক্ত কিছু দিয়ে বাদ দেওয়া যাবে না। আক্রান্ত স্থানে সুস্ফোটানো যাবে না। আক্রান্ত স্থানে কোনো ধরনের গোবর, পটাশিয়াম, তেল, ঘি ইত্যাদি মালিশ করা যাবে না। সবশেষে মোস্ট ইম্পর্টেন্ট কথা যেটা হচ্ছে, সাপ হচ্ছে শীতল রক্তের প্রাণী। এটা আপনাকে কখনো নিচ থেকে এসে আক্রমণ করবে না। সাপ হচ্ছে আপনাকে দেখলে পালিয়ে যাবে। আপনি তাকে যদি ইরিটেট করেন, উত্তক্ত করেন, তাহলে সে এসে আপনাকে আক্রমণ করতে পারে। অথবা আপনার চলাচলের পথে যদি এনিহাউ তার উপর পা পড়ে যায় তাহলে সে আপনাকে আক্রমণ করতে পারে। সুতরাং সাপ দেখলে আপনি সেটাকে এড়িয়ে চলুন। আপনি সেটাকে চলে যেতে দিন, তাকে মারবেন না। শুরুতে মেনশন করা সাপ কিন্তু কোনো না কোনো ভাবে মানুষের উপকার করে যাচ্ছে। সুতরাং রাসেলস ভাইপার আতঙ্কে আমরা নির্বিষ সাপ হত্যা না করি এবং মানুষকে এই বিষয়ে সচেতন করি। ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।